খুঁটি পুজোর মধ্য দিয়ে প্রথমবারের মতো দুর্গাপুজোর প্রস্তুতি শুরু করলো আগমনী আমবাড়ি সার্বজনীন দুর্গাপুজো কমিটি। রাজগঞ্জ ব্লকের আমবাড়ি তারঘেরা ময়দানে এদিন খুঁটি পুজো করেন কমিটির সদস্যরা। এবছর প্রথম দুর্গাপুজোর আয়োজন করছেন তারা। তাদের থিম মধ্যপ্রদেশের এক স্বর্ণ মন্দিরের আদলে হবে মণ্ডপসজ্জা। এছাড়াও থাকছে সুসজ্জিত আলোকসজ্জা। এই বিষয়ে পুজোর উদ্যোক্তারা জানান, আগমনী আমবাড়ি সার্বজনীন পুজো কমিটির এবছর প্রথম বর্ষ। বাজেট রাখা হয়েছে প্রায় 8 লক্ষ টাকা। পুজোর পাশাপাশি 4 দিন বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে। পুজোর প্রাঙ্গণে 4 দিন ব্যাপী থাকবে মেলার ব্যবস্থা। এর ফলে প্রচুর মানুষের সমাগম হবে বলে আশা প্রকাশ করেন উদ্যোক্তারা। আজকের খুঁটি পুজোয় উপস্থিত ছিলেন পুজো কমিটির সভাপতি কানন গোস্বামী, সদস্য বাপি দে, মনোজ রায়, সমাজসেবী দেবাশিস সর্দার সহ এই পুজো কমিটির সকল সদস্যরা। শারদোৎসব কমিটির ব্যবস্থাপনায় এটি নতুন করে তারঘেরা ময়দানে দুর্গাপূজার আয়োজন করা হয়েছে। সেই উপলক্ষে আজকে খুঁটি পুজোর আয়োজন করা হলো এবং এটা শুধু আগমনী আমবাড়ির কমিটির সদস্যবৃন্দ নয়, সমগ্র আমবাড়িবাসীর একটা দীর্ঘদিনের চাহিদা ছিল যে একটা বড় করে যেন এখানে একটা শারদোৎসব হয়, এবং সে কথা মাথায় রেখে সবার আগ্রহে আজকের এই অনুষ্ঠান সূচনা হলো, শুভ অনুষ্ঠানের সূচনা করা হলো। কত টাকা বাজেট রয়েছে? পুজোর বাজেট ধরা হয়েছে অ্যাপ্রক্সিমেট 7 লক্ষ টাকা, 7 লাখ। কোনো থিম করেছেন কি এবার পুজোয়? এমনি সাধারণভাবে একটু করতে যাচ্ছি। তো এই উপলক্ষে আমাদের এখানে যারা উপস্থিত হয়েছেন তাদের মতামত জানতে চাচ্ছি, আপনাদের কাছে কেমন লাগছে আজকের এই অনুষ্ঠান? বললাম কি কি রয়েছে পুজো ছাড়াও, পুজোর 4 দিন কি কি থাকবে? সাংস্কৃতিক অনুষ্ঠান, এই পুজোর 4 দিনে থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান, 4 দিন থাকবে মেলা আর আরতি কম্পিটিশন ইত্যাদি ইত্যাদি আর কি যা থাকে পুজোতে। কি নাম আছে আপনার? পদ কিছু আছে কমিটিতে? আমার কমিটিতে প্রেসিডেন্ট। কি নাম? কানন গোস্বামী। আপনাদের সামনে রেখেছেন যে আমরা আগমনী আমবাড়ি দুর্গোৎসব কমিটি আমরা এবছর একটু অন্যরকমভাবে আমরা আমাদের এলাকায় এই শারদীয় উৎসবটা পালন করব। আমাদের পুজোর মধ্যে 4 দিন আমাদের বিভিন্ন ধরনের সাংস্কৃতিক প্রোগ্রাম, লোকাল এবং বহিরাগত বিয়ের নিয়ে অনুষ্ঠান হবে, এবং সমস্ত আমবাড়ি এলাকার বিন্নাগুড়ি, মাঝিয়ালি, শিকারপুর সমস্ত এলাকার মানুষের যে উৎসাহ, যেহেতু একটা প্রাইম লোকেশন, শিলিগুড়ি লাগোয়া একটা শহরতলির একটা জায়গা যেখানে বড় পুজো দীর্ঘদিন একটা অভাব, সেই অভাবটা আমবাড়িবাসীর একটা চাহিদা ছিল যে যাতে করে এই শহরতলি এলাকা, শিলিগুড়ি শহরতলি এলাকা একটা বড় ধরনের বড় বাজেটের পুজো। তারই ইনিশিয়েটিভ হিসাবে আমরা আজকে খুঁটি পুজো সূচনার মধ্য দিয়ে আমরা সূচনা করলাম। কেমন কি বাজেট রেখেছেন? আমাদের বাজেট এখনো পর্যন্ত যেটা চলছে 7-8 লাখ টাকায় আমাদের এই পুজো করতে। যেহেতু প্রথম বছর আমরা নেমেছি, মানুষের যা উৎসাহ তাতে করে সমস্ত এলাকার সমস্ত অংশের মানুষ দলমত নির্বিশেষে যেভাবে করে পাশে এসে দাঁড়াচ্ছেন, তাতে আমরা এই পুজো খুব সুন্দরভাবে আমরা সম্পন্ন করতে পারবো বলে আশা করি। বিশেষ কোনো থিম রয়েছে বা কোনো কিছু? আমাদের এবছরের প্যান্ডেল মধ্যপ্রদেশের সোনার মন্দিরের আদলে তৈরি হচ্ছে। জলপাইগুড়ির খুব বিখ্যাত ডেকোরেটর তৈরি করছেন। আমার সাবেকি প্রতিমা থাকছে, এবং 4 দিনই আমাদের বিভিন্ন ধরনের সাংস্কৃতিক প্রোগ্রাম, যেটা বললাম, লোকাল এবং বহিরাগত শিল্পীদের নিয়ে হবে। কী নাম আছে আপনার? আমার নাম বাপি দে, কোনো পুজো কমিটির অন্যতম সম্পাদক। আমবাড়ি লাগোয়া প্রচুর এখানে ছোটোখাটো পুজো হয়, কিন্তু এখানে তারঘেরা মাঠ বলে একটা জায়গা আছে আমবাড়িতে, খুবই স্পেসটা খুবই বড়। এখানকার জনসাধারণরা অনেক দিন ধরে চিন্তাভাবনা করে এই জায়গায় একটা পুজোর ব্যবস্থা করেছে। আগমনী এরা প্রথমবার শুরু করেছে, এরা এবার একটা থিম দিয়ে পুজোটা করবে, দুর্গাপুজো। খুবই ভালো লাগছে, এনারা আমাকে ইনভাইট করেছে, আমি এখানে এসেছি। আজকে এনারা বুধবার, আজকে দিনটাও ভালো, আজকে খুঁটি পুজোর মাধ্যম দিয়ে এই পুজোর সূচনা করবে। কেমন লাগছে আপনাকে? খুবই ভালো লাগছে।